এখন আপনারা দেখছেন বিডি ভাগবত ইউটিউব চ্যানেল। এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আবার বলছি, এই পবিত্র জলটা যদি নর্দমায় চলে যায়, যদি অন্য কোথাও চলে যায়, তাহলে সেটা কিন্তু পুজোই লাগে না। তা বলছে যারা ট্রাকে আছে, সঠিক জায়গা আছে, তারা ভগবানের সাথে আছে। যদি এখান থেকে বিচ্যুত হয়ে যায়, তখন সেই পবিত্র ধারা বাইরে চলে যায়, সেটি আর কোথাও লাগে না। এই জন্য সবসময় যুক্ত থাকতে হয়, ব্রহ্ম চেতনায় যুক্ত থাকতে হয়, ভগবত চেতনায় থাকতে হবে। তাহলেই ভগবান আমাদেরকে কৃপা করবেন। এবং মহাপ্রভুর একটি উক্তির মধ্যে বলবেন যে কতক্ষণ আমরা থাকবো, কখন আমরা ভগবানকে পাবো। মহাপ্রভু একটি উক্তির মধ্যে আছে, দেখবেন চৈতন্য চৈতামৃতের মধ্যে বলছে, তুমি তোমার চেত দর্পণ মার্জন, তোমার চিত্তকে দর্পণ মার্জন করো। বলে কতক্ষণ করব? বলে যতক্ষণ পর্যন্ত চিদাকাশে সেই চেতন বস্তু, চেতন তত্ত্বকে না দেখতে পাও। তিনি বলেন গঙ্গার ঘাটে এক ভক্ত প্রতিদিন ভগবানকে সেবা পূজা দেয়, তো একটি ঘটে কোনোদিন মাজে কোনোদিন মাজে না। আরেকটি যোগী আছে, তিনি প্রতিদিন নিত্য তেঁতুল দিয়ে মাজেন, তা তেঁতুল দিয়ে মেজে ভগবান শিবকে পুজো দেন। একদিন যোগী ভক্তকে জিজ্ঞেস করছে যে আপনি এই ঘটটা কখনো মাজেন না, কিন্তু ভগবানকে নিত্য সেবা পূজায় দেন, এটি কেমন একটা হয়ে যায়। তখন বলছে, বাবা তোমার ওই ঘরটা কি দেখাও তো। বলে পিতল। বলে দেখো তো আমার এই ঘরটা কি। বলে এটি তো পিতল মনে হচ্ছে না। বলে এটি সোনা। বলে মাসতে মাসতে যতক্ষণ সোনায় পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত এই চেত দর্পণ মার্জন করতে হবে। আমাদের তো সোনা হয়নি এখনো, সব ভিতরে অন্তঃশ্বাস শূন্য। এই দেহের মধ্যে যা আছে সেটুকুকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেটাকে আমাদেরকে বুঝতে হবে। এবং আমার ভিতরে যদি কোনো তমনাশক চিন্তা থাকে, যদি কোনো অজ্ঞানতা থাকে, যদি মোহতা থাকে, জড়তা থাকে, বা যদি কোনো অপসংস্কৃতি থাকে, সেগুলোকে নাশ করার উপায় হচ্ছে এই ভাগবত আসর, ভাগবত কথামৃত। কারণ বলছে প্রসাদ খেলে বা আমরা যে শাকসবজি খাচ্ছি সেটা থেকে আমাদের এনার্জি হচ্ছে, আমাদের শরীরে বল হচ্ছে, আমাদের অস্থি মাংস মজ্জা মেদ এগুলো হচ্ছে। কিন্তু এই যে ভুলুকে এসেছি, আমাদের যে ভবরোগ হয়েছে, এই ভবরোগ থেকে মুক্তির একমাত্র ঔষধ হচ্ছে ভাগবতম মহাপ্রসাদ। এই ভাগবতম মহাপ্রসাদটা আমরা সেবন করব, তাহলেই আমাদের কৃপা হবে। আর আজকে যেহেতু মহাপ্রভুর কীর্তনের কথা বলছিলাম, মহাপ্রভুর দেখেন আমরা যে কীর্তন করি, এই কীর্তনটা আমরা মনে করি যে 16 নাম 32 অক্ষর। এই কীর্তনটা শুধুমাত্র যে কলিযুগে ছিল তা না, এটা সত্যেও ছিল, কিন্তু প্রকাশটা হয়েছে কলিতে এসে। কারণ সত্যযুগের কিন্তু নাম ছিল, জানেন তো এটা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। তার নাম ছিল রাম নারায়ণ অনন্ত, মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে, হরে বৈকুণ্ঠ বামন, এগুলো ছিল কিন্তু আপনারা জানেন। কিন্তু কলিতে এসে কি করলেন? কলিতে এসে মহাপ্রভু উনি বললেন এই কলিযুগের জীবকে উদ্ধারের জন্য কি একটা উপায়। তা কলিযুগের জীবকে উদ্ধারের জন্য, যেহেতু কামাসক্ত, কারণ সত্যি ছিল ধ্যান, মানুষ ধ্যানই ছিল, যোগী ছিল, তাদের পরমায়ু ছিল অনেক। দাপরেও এই ত্রেতাতে সত্যি আপনার ধর্ম ছিল চতুষ্পদ, ত্রেতায় ধর্ম ছিল ত্রিপদ, এক পদ ছিল না। আর দাপরে ছিল দ্বিপদ, কিন্তু কলিতে কিন্তু 3 পদ ধর্ম নেই, মাত্র আছে 1 পদ। আর ঘোর কলিতে ধর্ম থাকবে না। তা মহাপ্রভু জীব জগতের উদ্ধারের জন্য উনি কি করলেন? উনি বললেন নামের কথা বললেন। এবং ভাগবতও কিন্তু বলেছেন ভগবানের অপ্রাকৃত নামের কথা। এই জন্য নাম যদি আমরা মুখ দিয়ে ভগবানকে যদি বারংবার আমরা নাম ধরে ডাকি, ভগবান আমাদেরকে কৃপা করবেন। একটা ভিক্ষুক যদি আমাদের বাড়িতে আসে, সে যদি দরজায় নক করে, তাহলেই কিন্তু আমরা দরজা খুলবো। তাহলে ভগবানকে যদি বারংবার আমরা ডাকি, তাহলে ভগবান আমাদের কি করবেন? আমাদেরকে ডাকে সাড়া দেবেন। কিন্তু যদি আমাদের নামের মধ্যে
আকুলতা না থাকে, নামের মধ্যে যদি ব্যাকুলতা না থাকে, নামের মধ্যে যদি শ্রদ্ধা না থাকে, নামের মধ্যে যদি সমর্পণ না থাকে, নামের মধ্যে যদি বাহু আন্দোলিত না হয়, নামের মধ্যে যদি মৃদু অঙ্গ না দলে, তাহলে কিন্তু সেটি নাম নয়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সম্পর্কে একটি কথা বলেছেন, এই নাম সম্পর্কেই বলছি। বলছে, দেখো আমাদের সবকিছু আছে, কিন্তু ভগবানকে ডাকার জন্য, ভগবানকে ডাকার জন্য আকুলতা ব্যাকুলতা নেই। বলে, ঠাকুর আকুলতা ব্যাকুলতা কেমন? বলে, হ্যাগা শোন, এক মায়ের একটাই বাচ্চা, একটাই ছেলে, প্রতিদিন পাঠশালায় যায় আর পাঠশালা থেকে ফিরে আসে, কিন্তু একদিন বাচ্চাটা পাঠশালা থেকে ফিরছে না। তখন ওই বাচ্চার দিকে তাকিয়ে আছে কখন সেই বাচ্চা আসবে। সন্ধ্যা ডুবু ডুবু ভাব। তা সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে সে সময় মা আপ্লুত, কখন সেই বাচ্চাকে দেখবে। স্বামী ডাকছে, কোথায় যাও? সে উদ্যোপানে ছুটছে। শাশুড়ি ডাকছে, রন্ধনশালা থেকে সে উদ্যোপানে ছুটছে, কোনো তাই মন নেই, কিন্তু দেখে দূরে একটা বট বৃক্ষের নিচে একটি বাচ্চা আপন মনে খেলছে। তখন বাচ্চাকে ধরে কখনো ধুলোবালি ঝেড়ে দিচ্ছে, কখনো চুম্বন করছে, কখনো বা আদর করছে। বাচ্চাকে পেয়ে যেন পৃথিবীর সকল কিছু সে পেয়ে গেছে। বলে, যতক্ষণ বাচ্চাকে সে না পেয়েছে ততক্ষণ তার আকুলতা কমেনি। এই বাচ্চা আপন মনে খেলছে, ভাইদের সাথে খেলনা খাদ্য সব আছে, কিন্তু বাচ্চাটা ঘুম আসছে, নিদ্রা আসছে, কোনো দিকে তার মন নেই। মায়ের বুকের মধ্যে গিয়ে কখন দুগ্ধ পান করে ঘুমাবে, বলে ওটি তার ব্যাকুলতা। বলে, ভগবানকে পাওয়ার জন্য এরকম আকুলতা ব্যাকুলতা যতক্ষণ সৃষ্টি না হবে ততক্ষণও ভগবানকে পাওয়া যাবে না। এজন্য আমাদের দরকার ভগবত প্রীতি। আরেকটি উদাহরণ দিই, বোঝা যাচ্ছে কি ভাগবত প্রীতিটা কেমন? এই যে সিমেন্ট দিয়ে দেখেছেন গাঁথা আছে থামগুলো, দুটি ইট, এই দুটি ইটের মাঝখানে দুটি উপাদান থাকে, যার কারণে এটা থাম হয়। তা কি? বালু আর সিমেন্ট। জীবাত্মা পরমাত্মার সাথে মিলন হয় দুটি উপাদান দিয়ে। সর্বশেষ হচ্ছে প্রেম আর ভক্তি। প্রেম আর ভক্তি যখন হয় তখন ভক্ত ভগবানের মিলনটা হয়। এই প্রেম ভক্তিটা যদি একেবারে সমর্পিত না হয় ভগবানের কাছে, তাহলে কিন্তু ওটা অ্যাটাচমেন্টটা হয় না, জোড়া লাগে না। আমাদের ওই জায়গাটাই ফাঁকা আছে, খাদ আছে, যার কারণে আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হচ্ছি। ব্রজাঙ্গনা নারীদের কাছে যখন গিয়েছিলেন উদ্ধব গিয়ে বললেন, কি বললেন উদ্ধব? অনেক কিছু শিক্ষা নিয়েছেন। উদ্ধব যখন চলে আসছেন তখন উদ্ধবকে ডেকে বলছেন, ব্রজাঙ্গনা গোপীগণ, দশম স্কন্ধের ভাগবতের, তখন বলছেন, উদ্ধব তোমার কৃষ্ণ নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু, তোমার কৃষ্ণকে একটি প্রশ্ন করে দেখো, তার তো অনেক শক্তি। আমাদের হৃদয় থেকে কৃষ্ণকে যেয়ে বলো তো যে সে আমাদের হৃদয় থেকে কেমন করে যেতে পারে। তখন কৃষ্ণকে এসে যখন উদ্ধব বলছে ভগবান শ্রীকৃষ্ণকে, তখন বলছে, দেখো আমি সবকিছু পারি, কিন্তু ভক্তের হৃদয় থেকে কখনো যেতে পারি না। ভক্তের হৃদয়ে ভগবান বাস করেন। ভক্তের নেই ভক্তি, ভক্তি আছে সব লোক দেখানো লেফাপ্পা, তাহলে ভগবান আসবেন কি করে? হবে না। ভক্ত কিন্তু ভগবান কখনো বাহিরেরটা দেখেন না। যদি ভগবান বাহিরেরটা দেখতেন তাহলে ভক্তি ভাবনার মধ্যে, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডব এবং কৌরবদের সাথে একটি সন্ধি প্রস্তাবের জন্য নিয়ে গিয়েছিলেন এবং বলছিলেন, তোমরা অন্তত 5টি গ্রাম দিয়ে দাও, যদি 5টি গ্রাম না দিতে পারো অন্তত 5টি ঘর দিয়ে দাও, আমি বাসুদেব কৃষ্ণ বলছি যুদ্ধ হবে না। এ কথা তো বলছিল, কিন্তু ওর পূর্ব রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্য 56 প্রকার ভোগ সহ সকল কিছু রন্ধন করেছিল। ভগবান কিন্তু যুধিষ্ঠিরের গৃহে, এই দুর্যোধনের গৃহে সেবা করেনি। কোথায় সেবা নিয়েছিলেন? বিদুরের গৃহে। কেন নিলেন? বিদুর ভক্ত ছিল তাই নিয়েছিলেন। কি আপনারা জানেন, মহাভারত যারা পড়েছেন তারা জানেন, পোড়া রুটি আর ছিল কি একটু কলা। ভগবান সেখানে তার দিব্য শক্তির মধ্য দিয়ে স্তুতির লাড্ডু করেছিলেন, অনেক কিছু সেখানে কুন্তি মাতা সহ ছিল। এখানে অনেক বড় একটা উপাখ্যান। তাহলে ভগবান কোথায় যান? যেখানে ভক্ত থাকে
সেখানেই ভগবান যান। তিনটি বিষয়: ভগবান, ভক্তি, ভক্ত। ভগবানকে ভ শব্দের অর্থ যিনি ভূমিতে আছেন, মাটির মধ্যে। গগন, যিনি আকাশে আছেন। ভগবান, বায়ুতে আছেন। অগ্নি, যিনি অগ্নির মধ্যে আছেন। নারা, জলে। তার মানে যিনি বায়ুতে আছেন, আকাশে আছেন, ভূমিতে আছেন, বায়ুতে আছেন, জলে আছেন, সর্বত্র আছেন, তিনি ভগবান। তাই তো বলা হয় ভগবান। তাহলে সেই ভগবানকে আপনি পাবেন কি করে? বলে অনন্ত রাখিল নাম অন্তে না পাইয়া। গর্গ বলছে কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানস্থে জানিয়া। বহু যুগে বহু ভাবে এসেছো, তোমার নাম কি রাখবো? বলে এই যুগে রাম রাখো কৃষ্ণ। তাই বলে কি কৃষ্ণ ছিলেন না? বলে আমি ছিলাম অন্য যুগে অন্য ভাবে, এই যুগে আমার নাম রাখো কৃষ্ণ। সেই পরমাত্মা রূপে কৃষ্ণ এসেছেন জগতের লোককল্যাণের জন্য, তিনি চৈতন্য রূপে এসেছেন। এই বোধোদয়টা দরকার। এই জন্য তাকে যোগীগণ ধ্যানে পায় না, তাকে মহর্ষিগণ পায় না। তাকে পাওয়ার জন্য যদি ভক্তি ভাবনা না থাকে, সমর্পণ না থাকে, আকুলতা না থাকে, ব্যাকুলতা না থাকে, শ্রদ্ধা না থাকে, ভগবানকে আমরা পাবো কি করে? হে ভগবান, তুমি সর্বত্র আছো। কি ভক্তি ভাবনা! রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, এখানে মায়ের একটা মূর্তি দেখলাম কোথায়, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, মা আমি মন্ত্রহীনম ক্রিয়াহীনম, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ক্রিয়া জানি না, মা তুমি খাও। মা হাত দিয়ে খেয়েছে, আর আমি এত মন্ত্রতন্ত্র বলছি, বেদ মন্ত্র, মাও আসে না, নারায়ণও আসে না, কৃষ্ণও আসে না, হরিও আসে না, কেউ আসে না। তার মানে মন্ত্র শব্দের অর্থ যে মন্ত্রায়াতেইতি মন্ত্র, যে আমার মনকে পরিত্রাণ করে ব্রহ্মের কাছে নিয়ে যায়, সেটি হচ্ছে মন্ত্র। পূজা, পুনঃ পুনঃ জাগরণ। কে কাকে জাগরণ করবে? পূজা, যে নিজেকে জাগরণ করতে পারে, সেটি হচ্ছে পূজা। কে কাকে পুজো করে? কৃষ্ণ যখন আমার ভিতরে আবিষ্ট হবে, সেই আবাহনের মধ্য দিয়ে কৃষ্ণই কৃষ্ণকে পুজো করবে। দিবাকরের পুজো করার ক্ষমতা নেই, কারণ কৃষ্ণ সেই শক্তিরূপে আমার ভিতরে যখন আসবে, তখন আমি যাহা দিব তাই গ্রহণ করবে উনি। হচ্ছে না কেন? এর কারণ তো এইটা। আমাদের মনের মধ্যে একটু বলে যাই, একটু অনেক মনে হচ্ছে যে অনেক বিষয়গুলো চাপ্টার, কিন্তু একটু বিভ্রাট হচ্ছে, আমি বুঝতে পেরেছি। কারণ অনেকগুলো বিষয় কথা না বললে একটি জায়গায় আসা যায় না সারসংক্ষেপ। এই জন্য কিন্তু অনেক বিষয় টাচ করছি। আমার গলায় যে মালাটা দিয়েছেন, তাই না? দাদাশ্রীর গলায় অনেকগুলো মালা দিয়েছেন। দেখেন, এই প্রত্যেকটি ফুলের কড়িতে ছিল। এই প্রত্যেকটি ফুলের কড়ি থেকে নিয়ে এসে একটি মালায় পরিণত হয়েছে। এর আগে কিন্তু মালায় হয়নি। তখন আমার গলায় গিয়েছে, বৃন্দাজির গলায় গিয়েছে, ওনার গলায় গিয়েছে, ভগবানের বিগ্রহে গিয়েছে। তদ্রূপ আমরা বিভিন্ন মতাদর্শের হতে পারি, বিভিন্ন মার্গের হতে পারি, শাক্ত, শৈব, গণপত্য, সৌর, বিভিন্ন ভাবে থাকতে পারি, কিন্তু মনে করতে হবে সবাই কিন্তু আমরা সেই এক ব্রহ্মের কাছে যাব। আমরা যেন সকলে ইউনাইটেড থাকি, এক থাকি, তাহলেই ভগবান খুশি হবেন। আমরা যেন কাউকে হিংসা না করি, হিংসা করিলেই পদস্খলন। ভগবান কি বলেছেন? ভগবানকে কেন পাওয়া যায় না? ভগবান বলেছেন, অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতাঃ মম আত্মপার দেহেষু প্রদিশন্তভ্যো সুয়োকা তানহম দিশন্ত কুরুরান সংসারেষু নরধমান ক্ষিপ্র মজস্রম অশুভানুষু যোনিষু। কি বলছে? যারা অহংকার, যারা দম্ভ, যারা অভিমানী, এই সকল ব্যক্তিদের বারংবার আমি আসুরিক জনিতে নিক্ষেপ করি। তুমি দুনিয়াবাসীকে জানিয়ে দাও, এখনো অর্জুন উপলক্ষ মাত্র। অর্জুন কেউ না। এখানে যদি বলা হয় অর্জুনকে, ওই অর্জুনের গুণাবলী যদি আপনার ভিতরে আমার ভিতরে আসে, তাহলে আমরা সবাই অর্জুন। অর্জুনের ওই গুণাবলীকে ধারণ করতে হবে। অর্জুনের সব ছিল, কিন্তু তারপরেও কিভাবে ভগবানকে স্তুতি করেছেন। তুমি অখিল আত্মারাত্মা, তুমি বিশ্বেশ্বর, তুমি বিভু, তুমি সনাতন, তুমি সর্বত আছো, তোমার আদি অন্ত মধ্য কিছু দেখতে পাচ্ছি না। হে বিষ্ণু, তোমার উগ্র তেজমূর্তি তুমি ধারণ করো না, তুমি সৌম্যমূর্তি ধারণ করো। কি বিনম্রতা, কি শ্রদ্ধা! তাই বিশ্বরূপ দর্শন তো অর্জুনকে দেখিয়েছিল, আর কাউকে দেখায়নি। অনেক পণ্ডিত ওই সময় ছিল, কাউকে তো বিশ্বরূপ দেখায়নি, কিন্তু অর্জুনকে দেখাইলো কেন? কারণ তার ভিতরে
সেই সমর্পণ ছিল। আমার ভিতরে হয়তো সেটি নেই, আমি তাই নরাধম। তাই বারংবার আপনাদের ধূলিকণা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাই, তীর্থে যাই, গুরু পরম্পরায় যাই, আচার্যের কাছে যাই, সাধু মহাত্মার কাছে যাই, যদিও আমারও একটু কৃপা হয়, কারণ আমারও তো উদ্ধার হওয়া দরকার। কারণ এখানে অনেক মহাত্মা আছেন যাদের ভিতরে অনেক ব্রহ্মতত্ত্বের জ্ঞান আছে, অনেক শুদ্ধ ভক্তি আছে, তারা উপরে আহ্বান করলে হয়তো আমি উদ্ধার হতে পারবো। এই কারণেই আসি, আপনারাও চেষ্টা করবেন যে যেটি হবে আমরা যেন কোনো প্রকার অহংকার না করি। দুর্যোধন অহংকার করেছিল, দুর্যোধনকে কিন্তু বিশ্বরূপ দেখিয়েছিল ভগবান, যে দুর্যোধন তুমি দেখে নাও কি কি মহাভারতের যুদ্ধ ঘটবে, 18 দিনের যুদ্ধে শেষে যখন পা ভেঙে যাচ্ছে সেটিও দেখিয়ে দিয়েছিল, কিন্তু দুর্যোধন বোঝেনি, বলে নিরস্ত্র কৃষ্ণ তুমি মায়া, তুমি ছলনা করছো, বোঝেনি। তাই বলছে কৃষ্ণকে দেখা আর তত্ত্বত কৃষ্ণকে জানা, এটি ডিফারেন্স। বলে দুর্যোধন দেখেছিল, কিন্তু দুর্যোধন তত্ত্ব তো বুঝতে পারেনি, কিন্তু অর্জুন দর্শনেই বুঝতে পেরেছিল ইনিকে, বিশ্ব বুঝতে পেরেছিল, কর্ণ বুঝতে পেরেছিল, আরো অনেক মহাত্মা বুঝতে পেরেছিল, সঞ্জয় দেখেছিল। বলে কংস আমাকে বারবার দেখতে বুঝতে পারেনি, আমার নিজের ভ্রাতা শিশুপাল সেও আমাকে দেখেছিল, বুঝতে পারেনি। তাহলে কৃষ্ণকে আমি প্রতিনিয়ত বিগ্রহ দেখলেই যে কৃষ্ণকে আমি বুঝতে পারবো এমন কিছু নয়। তত্ত্ব তো কৃষ্ণর ভিতরে প্রবেশ করতে হবে, তত্ত্বে প্রবেশ করতে হবে। যদি তত্ত্বে প্রবেশ না করতে পারি কোনো লাভ হবে না। গভীর তত্ত্বে আমরা এই কাজটি যেন আমরা করি, তাহলে ভগবান আমাদের কৃপা করবেন। ভগবান যে নাম আমাদেরকে দিয়েছেন, আমরা অহংকার ছেড়ে দেব, হিংসা ছেড়ে দেব, আমরা প্রেম দেব। কারণ এই কলিযুগের হচ্ছে প্রেম দিয়ে, ভক্তি দিয়ে ভগবান বলেছেন। শ্রীমন চৈতন্য মহাপ্রভু তাই করেছেন, নিতাই চাঁদও তাই করেছেন, এবং হরিদাস ঠাকুরও তাই করেছেন। যদি কলির পতিত পাবন অবতারের জীবনী দেখেন, তারা তাই করেছেন। কিন্তু আমরা কি করব? আমরা যেন অহংকার না করি, আমরা দম্ভ না করি। অপরে আমাকে থুতু দিয়েছে বলে আমি যদি অপরকে থুতু দিই, তাহলে তার সাথে আমার কোনো পার্থক্য থাকলো না। অপরে যদি আমার যদি কুকুর কামড়ায় আর আমি যদি কুকুরের পায়ে কামড় দেই, তাহলে তো আমি কুকুরই হয়ে গেলাম। আমি কি করতে পারি? আমি আমি হিংসা পরিত্যাগ করে, অহংকার পরিত্যাগ করে আমি চেষ্টা করব ভ্রাতৃত্ববোধ নিয়ে আমরা ঐকান্তিকভাবে, সম্মিলিতভাবে আমরা যেন সুন্দরভাবে সকলে মিলেমিশে একসাথে আমরা থাকতে পারি, আমরা ধর্ম করতে পারি। কারণ শাস্ত্রে বলছে ধর্ম রক্ষতি ধর্ম, যিনি ধর্মকে রক্ষা করেন ধর্ম তাহাকে রক্ষা করে, যিনি ধর্মকে রক্ষা করেন না ধর্ম তাহাকে রক্ষা করে না। এবং শাস্ত্রে বলছে শ্রেয়ান সধর্ম বিগুণ পরাধর্ম তনুষ্ঠিতাৎ সধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। হে কুন্তু, তুমি কখনো ধর্মকে ত্যাগ করো না। ধর্ম বলতে কি বুঝায়? ধর্ম কখনো ত্যাগ হয় না। আগুনের ধর্ম উত্তাপ দেওয়া, এটি কখনো পরিবর্তন হবে না। জলের ধর্ম শীতলতা, পরিবর্তন হবে না। বাতাসের ধর্ম স্পন্দন, সেটি পরিবর্তন হবে না। কখনো ধর্ম পরিবর্তন হয় না। পরিবর্তন হতে পারে আমার আপনার অজ্ঞানতা, হয়তো পরিবর্তন হতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব ধর্ম পথে থাকবো। তাহলে এখানে ধর্ম সম্পর্কে ভগবান বলে গেছেন, ধর্ম কি? বলে সত্যই ধর্ম, ন্যায় ধর্ম, কল্যাণী ধর্ম, সমর্পণী ধর্ম, সর্বশেষ বলেছেন প্রেমী ধর্ম, করুণাই ধর্ম। এগুলো যদি বুঝতে না পারি, তাহলে ধর্মের টোটাল দর্শনটাই বুঝতে পারিনি। ধর্ম মানে তিলক দেওয়া? বলছি না, তিলক তো পরম্পরা। তিলক দিলে কি হয়? আমার গৌড়ীয় পরম্পরা, তাই আমি দ্বাদশ সঙ্গে তিলক দিয়েছি, কেউ বা রাধাকুণ্ডের তিলক দিয়েছি, কেউ বা ত্রিপিটক তিলক দিয়েছি, বা তিলক না দিলে কেউ জল তিলকও দিয়েছি। তিলক শব্দের অর্থ তৃতীয় নয়নকে খুলে দাও, এই মাঝখানে দিয়ে তৃতীয় নয়নকে খুলে দাও, প্রত্যেকটি অঙ্গকে শুদ্ধ করো। বলে সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না। যদি আমি সেই গৌরের ভাবনায় ভাবিত না হই, চৈতন্যের ভাবনায় ভাবিত না হই, আমি ধুতি পরেছি কেন? বলে ধুতি তো ধর্ম নেই, ধুতি হচ্ছে পরম্পরা। আমার আর্য ঋষিগণ পড়েছিলেন, এটি আমাদের বৈদিক সংস্কৃতি, তাই ধুতি। বলে মালা দিয়েছি কেন? কণ্ঠে মালা? বলে মালা দিয়েছি এই কারণে আমি বৈষ্ণব, আমি দীক্ষা নিয়েছি, আমি দীক্ষা নিয়েছি, তাই গুরু আমাকে দিয়েছে, তাই এই মালাটা যেন কণ্ঠে মালা ধারণ করে আমি যেন কি করতে পারি?
আমি যে তুলসীর যে গুণাগুণ, সেই গুণকে যেন ধারণ করতে পারি। তুলসীর মধ্যে 68টা গুণ আছে, ওই গুণকে যেন আমি কণ্ঠে ধারণ করি। আর হৃৎপদ্মে কে আছে? নারায়ণ। ওই নারায়ণকে হৃৎপদ্মে রেখে যেন নিত্য আমি পুজো করতে পারি। এখন আমি কণ্ঠে তুলসী দিলাম, হরে কৃষ্ণ, আমি মালা দিলাম, আমি তিলক দিলাম, আমি নিরামিষ আহার করলাম, কিন্তু মনের মধ্যে থেকে আমার হিংসা গেল না, লোভ গেল না, অহং গেল না, দম্ভ গেল না। গোবিন্দ বলছে তাহলে আমাকে পাওয়া যাবে না। প্রেম সে বলো, হয়তো খোঁচা দিলাম না, একটু যদি শরীরের মধ্যে পয়জন হয় বেরিয়ে যাওয়া ভালো। আমি অনেক উচ্চাঙ্গের না, তবে গুরু পরম্পরায় যতটুকু শিখেছি আমরা, আমার পরম্পরাটা হচ্ছে নিত্যানন্দ পরম্পরা। আমার বাবা উনি ছিলেন ব্রহ্মচারী, পরবর্তীতে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসেন, বাংলাদেশ থেকে আর যায়নি। মানে দেখেন বিকল্পটা কেমন, বাবা ইন্ডিয়া থেকে বাংলাদেশে, সে বাংলাদেশে সেটেল, আমরা কখনো কিন্তু যাইনি। আমার জন্মস্থান এখানে, আমার বাবার সব ওই পাশে কিন্তু সবাই, কিন্তু আমরা কখনো যাইনি। আমার সব জন্মস্থানে কে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা সনাতন ধর্মের এই দর্শনটা মনে করি, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসাথে মিলে আমরা থেকে বসবাস করে যাতে সুন্দরভাবে আমরা সবাই বাস করতে পারি, এটি আমাদের সকলের চেতনা হওয়া উচিত। তাহলেই আমাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা হবে, তাহলেই ধর্মের প্রতি আমাদের নিষ্ঠা হবে। আর যদি আমরা ঘৃণার বীজ আমরা বপন করে দিই, তাহলে কিন্তু সব আমাদের দেহ ধর্ম নষ্ট হয়ে যাবে, আর দেহের মধ্যে গোবিন্দের যে তত্ত্ব সেটিও নষ্ট হয়ে যাবে। কে আমাকে কি করলো এটি বিষয় না, বাট আমি কি করছি, আমাকে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলেই আমরা ভগবত কৃপা আমরা পাবো। প্রেম সে বলো নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। কীর্তনের একটি প্রসঙ্গে বলবো, সময় মনে হয় একটু বেশি নিয়েছি। হরে কৃষ্ণ, সময়কে একটু বেশি নিয়ে ফেলেছি। আমি একটু কীর্তন প্রেমে গৌর লীলার মধ্যে দুই একটি কথা, যে উনি যদিও দাদাশ্রী মানে অনেকক্ষণ গৌর লীলার কথা বলেছেন, এই জন্য আমি চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে, নিমাই অমীয় চরিতে আমি আর কম গেলাম, কারণ যেহেতু উনি ওখান থেকে গিয়েছেন, এই জন্য আমি ভাগবত আর গীতাটাকে একটু প্রাধান্য দিয়ে অন্য স্তরে একটু যাওয়ার চেষ্টা করেছি, ওই প্রাধান্য দিয়ে সাদৃশ্য রেখে। আমি শুধু প্রেমের ক্ষেত্রে বলবো, নামের ক্ষেত্রে দেখেন মহাপ্রভুর একটি লীলার কথা বলি। মহাপ্রভুর কীর্তনের ক্ষেত্রে মহাপ্রভু বললেন, ভক্তদের দেখছেন কীর্তন করে, ভক্তদের কিন্তু কীর্তনে প্রেম নেই। মহাপ্রভু এটি খেয়াল করলেন। তা মহাপ্রভু তখন হাঁটছেন, তা মহাপ্রভু অনেক কান্তি দেহ, দূরে দেখেন এক রজক মানে ধোপা কাপড় কাছে। তখন বলে, ও হে রজক কি করো? তা রজক কিছু বলে না, ধোপা। তখন বলছে একবার হরিবোল বলো। তখন বলছে কি? হরে কৃষ্ণ। বলছে একবার হরিবোল বলো। তো বলছে হরিবোল বলিলে, হরিবোল বলিলে আমি তো তোমার মতো হরিবোলা হব ঠাকুর, আমি হরিবোল বলবো না। বলে কি করিলে হরিবোল বলিবে? বলছে যদি আমার কাপড়টা কেচে দাও। বলছে যদি শুভ শক্তির সাথে অশুভ শক্তির মিলন হয়, আর শুভ শক্তির পাওয়ার যদি বেশি থাকে, তাহলে অশুভ শক্তি দূরীভূত হয়। তাহলে মহাপ্রভু স্বয়ং পরম ব্রহ্ম, তিনি এসেছেন প্রেমের অবতার হিসেবে। তার হাতে যখন স্পর্শ হয়েছে, কাপড় যখন নিয়েছেন, সাথে সাথে মূর্ছিত হয়ে গেছে। এ জন্মের স্মৃতি আর মনে নেই, পূর্ব জন্মের স্মৃতি মনে পড়েছে। উনি আনন্দে উচ্চস্বরে বলছে হরিবোল হরিবোল। যেই হরিবোল বলা শুরু করেছে, সাথে সাথে গ্রামের একে একে লোক আসছে। এই যে আপনারা যেরকম এসেছেন, এসে একজন আরেকজনকে বলছে কি হয়েছে। তখন সেই যে স্পর্শ করছে, কারেন্টে যেরকম শক লাগলে লাগে, সেও স্পর্শ করছে, সেও বলছে হরিবোল। আর একজন স্পর্শ করছে, সেও বলছে হরিবোল। গ্রামের মাতব্বর এসছে, সেও বলছে হরিবোল। সর্বশেষ রজকের সহধর্মিনী সে এসে যখন স্পর্শ করছে, সেও বলছে হরিবোল। এই 3 দিন ব্যাপী হরিবোলের ছোঁয়া লাগতে হবে। হরের নাম হরের নাম হরের নাম এইব কেবলম কারণস্তে ভনস্তে ভগতিরন্যথা। হরির নাম হরির নাম হরির নাম ছাড়া জীবের কোনো গতি নাই।
তাহলে হরির নাম যদি আমি না করি কোনো লাভ নেই। বিনা প্রেম সে নাহি মিলেগা কানহা নন্দন। প্রেম দিয়ে ভগবানকে ডাকতে হবে। ভক্তরা দেখলেন যে আমাদের প্রেম নেই বলে সে মূর্ছিত হয়নি, আর ভগবান চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেলেন কি প্রেম, কি ভক্তি, কি কি এমন বললেন যে সাথে সাথে সে মূর্ছিত হয়ে গেলেন। এবং গ্রামবাসী যত ছিল সকলে একসাথে সমস্বরে, যারা কোনোদিন হরির নাম করতো না তারা সকলে সমস্বরে হরি নামের কীর্তন করছে। আমাদের উচিত হচ্ছে যেখানে যাব আমরা এইভাবে সকলে একত্রিত হয়ে মিলন, মানে মিলন মেলায়, আমাদের কিন্তু একটা মিলন মেলায় এই 3 দিন ব্যাপী যে কীর্তনটা হবে, সেই কীর্তনের মধ্যে কিন্তু এই ধামটা কিন্তু ব্রজধাম হয়ে যাবে। এবার একটু বলে যায়, ব্রজধাম যার যার ব্যাধি পীড়া আছে, বলছি বেদ কি বলছে, সর্বং খলিদং ব্রহ্ম, আমি সবকিছুর মধ্যে ব্রহ্ম। আবার বিষ্ণু পুরাণ বলছে ইদং বিষ্ণুময়ং জগত, এই সবকিছু বিষ্ণু, মানে বিষ্ণু পুরাণে। আবার বলছে কৃষ্ণ সংহিতায় কৃষ্ণ অহং ইতি চপরা। গীতা বলছে বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মম প্রপদ্যতে বাসুদেবম সর্বমিতি সা মাহাত্ম্য সুদুর্লভ। একই কথা, প্রত্যেকটি জায়গায় একই কথাই বলছেন। তাহলে যদি ঈশ্বর সর্বত্র থাকেন তাহলে ধূলিকণার মধ্যেও কিন্তু সেটি ব্রজময় হয়ে গেছে, শক্তি হয়ে গেছে। বলছে নামের কত শক্তি সেটি তো বুঝলেন, আরেকটি ঘটনা আছে। নামের কি শক্তি, ভগবান রাম অবতারে যখন এসেছিলেন তখন ঋষি বিশ্বমিত্রকে অপমান করেছিলেন কাশীরাজ। রামায়ণ যারা পড়েছেন, যারা রামায়ণ গান তারা হয়তো জানবেন, এটা কৃত্তিবাসের রামায়ণের মধ্যে পাবেন না, বশিষ্ঠ যোগ বশিষ্ঠ রামায়ণের মধ্যে আছে। তা যখন উনি কি করছেন, ভগবান রামচন্দ্রকে যখন অপমান করেছে তখন গুরু গিয়ে বলছে, হে রাম তোমার কাছে একটি দক্ষিণা আমাকে দাও, আমাকে অপমান করেছে কাশীরাজ, তুমি বলো এই কাশীরাজকে তুমি বধ করবে। বলে গুরুদেব, সে কিন্তু ভক্ত, নাম ভক্ত। তা সাথে সাথে বললেন, হে গুরুদেব আপনার যদি আজ্ঞা হয় আমি তাই করব। কাশীরাজকে বধ করার জন্য ভগবান রামচন্দ্র চলে গেলেন। কাশীরাজ যখন শুনতে পেলেন কোথায় যাবে, হনুমানের কাছে গিয়েছেন। হনুমান হচ্ছে স্বয়ং শিব, শিবাংশ শিব, শিব শঙ্কর, উনি তো সব জানেন, লীলাময়। তখন বলছেন ভগবান রাম যদি আসেন এ তো আর নিরস্ত্র করা যাবে না, মানে ওই যে অস্ত্র মারবেন, রামবাণ যখন মারবেন নিঘাত তার মৃত্যু হবে। তাহলে ভগবানের চেয়ে একটি শক্তি আছে, সেটি কি, আমি তোমাকে একটি বেষ্টনী করে দিই, এই বেষ্টনীর মধ্যে কোনো শক্তি প্রবেশ করবে না, শুধু ভগবান যখন আসবে তখন দুবাহু তুলে আমরা রাম 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 করে ডাকবো। এই যখন রাম নাম করা শুরু করেছে, ভগবান রামচন্দ্র যত বাণ মারে সকল বাণ পতিত হয়। সর্বশেষ যখন রাম বাণ টানছে ওই বাণটি উপড়ে গেছে, তখন গুরুদেবের কাছে বলছে, প্রভু আমি তো আপনার সকল শক্তি প্রয়োগ করেও তাকে বধ করতে পারলাম না। তখন বিশ্বমিত্র বললেন, আমার অহংকার ছিল, সেই অহংকার সব নাশ হয়ে গেছে, তোমার নামের যে কি শক্তি, তোমার নামের যে কি মহিমা সেটি আমি বুঝতে পেরেছি। এই জন্য ভগবানের নাম আর নামই অভেদ, যিনি ভগবান তিনি নামের মধ্যে আছেন। তাই নাম ধরে এই 3 দিন ব্যাপী শ্রবণ কীর্তন করবেন এবং নামটাকে শুনবেন। আর যে ধূলিকণা, এই ধূলিকণাটাকে একটু যাদের মাজায় স্পাইনের সমস্যা একটু মাজায় দেবেন, একটু ঘাড়ে দেবেন। ব্যাধি পীড়া থাকলে এটি ব্রজময়, এই ধূলিকণাটা লাগাবেন। যেসব সাধু মহাত্মা ব্রাহ্মণ বিপ্র আচার্য সন্ত মহাপুরুষ আছে তাদের ধূলিকণা একটু চরণ ধূলিকণা নেবেন, কারণ ঈশ্বর তো আসেন কেমন করে, ওই সকল মহাত্মাদের মধ্যে আসেন। তখন আপনি কি হয়ে যাবেন, আপনার শরীরের সকল ব্যাধি পীড়া অপশক্তি সব নাশ হয়ে যাবে। প্রেম সে বলো নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। হরে কৃষ্ণ আর রাম, তাই না? আমরা মনে করি
আমি অল্প একটু ব্যাখ্যা দিই এখানে, এখানে অল্প, খুব বেশি দূর যাব না, কারণ যেহেতু কালকে নাম মাহাত্ম্য চলবে। দেখেন, হরি হইতে হরে, সংস্কৃত যারা পড়া আছে তারা ভালো বুঝবেন। যদি সংস্কৃত জ্ঞানটা আমার খুব কম, যাদের পড়া আছে তারা ভালো বুঝবেন। দেখবেন সংস্কৃতের একটি শ্লোকই এইভাবে আছে, পিতসন্তু শীতস্তস্মি বসমস দতামন শতম থম্বম আনিয়বম হরি হইতে হরে। তাহলে হরে যখন আপনি বলবেন বিভক্তিতে, হরে শব্দের অর্থ কি হবে? রাধে। আবার হরে শব্দের অর্থ গীতা বা অন্য জায়গায় বলে হরির। হরে শব্দের দুটি অর্থ হয়, একটি হচ্ছে হরির, আরেকটি হচ্ছে হরে, সেটি হচ্ছে রাধে। তাহলে এক, যখন আমি হরে নাম করছি তখন ব্রহ্মের আনন্দ শক্তিকে আস্বাদন করছি। যখন রাম নাম করছি, রমতি রাম, তিনি আমার ভিতরে রমণ করছেন, তিনি আমাকে জ্ঞান দান করুক, তিনি আমাদের অজ্ঞানতাকে নাশ করুক। আর যখন কৃষ্ণ নাম করছি তখন সর্বাকর্ষণ, আকর্ষণের বিকর্ষণ, আমার সকল ইন্দ্রিয় কর্মকে যেন সেই কৃষ্ণ চেতনায়, ব্রহ্ম চেতনায় নিয়ে যেতে পারি। অর্থাৎ কর্মের মধ্য দিয়ে আমার জ্ঞানাগ্নি দ্বারা অজ্ঞানতাকে নাশ করে সেই আনন্দ স্বরূপা যিনি সচ্চিদানন্দ, সেই আনন্দের সাথে যেন মিলন হয়, তার জন্য বারংবার নাম করতে হয়, বারংবার নাম করতে হয়। আপনারা চেষ্টা করবেন অন্তত যারা জপমালায় জপ করেন, একটু বলে যাই এখানে, একটু না বললেই নয়, জপমালায় যারা জপ করবেন ন্যূনতম 108 বার। যদি 108 বার কেউ না পারেন, যদিও এটা একমালা হয় না, অন্তত সংখ্যা ঠিক রাখবেন, 18 সংখ্যাটা ঠিক রাখবেন। 108। যদি বলেন 108টা কেন? ভগবান শ্রীকৃষ্ণের নাম কটা? 108। শিবের নাম কটা? 108। দুর্গার নাম কটা? 108। কালীর নাম কটা? 108। গণেশের নাম 108। লক্ষ্মীজির নাম 108। 108 কেন হলো? আমাদের জপমালার সংখ্যা কত? হতে পারত তো 109। হরে কৃষ্ণ। হতে পারত তো 109, কিন্তু হলো কেন 108? মহাভারতের যুদ্ধ হয়েছিল কতদিন? 18 দিন। ভাগবত পুরাণ কয়টি আছে? ভাগবত পুরাণের শ্লোক সংখ্যা কত? 18,000। 18। গীতার অধ্যায় কত? 18। পুরাণ কটা? 18। উপপুরাণ কয়টা? 18। কেন? সংখ্যা। এবার আরেকটি নিগূঢ় তত্ত্বের কথা বলি। আমরা যে পৃথিবী উপরে আছি, এই পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব, তার যে ডিগ্রি, এ তো মহাশূন্যে, আমরা সবাই মহাশূন্যে। পৃথিবী থেকে তার মঙ্গল তার ব্যাসার্ধের 108 ডিগ্রি কোণে, মঙ্গল থেকে বুধের তার ব্যাসার্ধের 108 ডিগ্রি কোণে, বুধ থেকে বৃহস্পতি তার ব্যাসার্ধের 108 ডিগ্রি কোণে। এই 108 ডিগ্রি কোণ না হলে একটি শব্দ তরঙ্গ, একটি শক্তির প্রকাশ হয় না। তা যেহেতু এই ব্রহ্মাণ্ড একই সাথে গ্রথিত, এই ব্রহ্মাণ্ডের অপর রহস্য দেহের মধ্যে আছে। জানেন সূর্য কোথায়? ডান চোখে সূর্য। চন্দ্র কোথায়? বাম চোখে চন্দ্র। এই জন্য ডাক্তাররা বলে আপনি যখন ঘুমাবেন ডান কাঁধে ঘুমাবেন, কারণ ডান কাঁধে না ঘুমালে আপনার শরীরের যে অগ্নাশয়, এই অগ্নাশয় খাদ্য হজম করতে পারে না, তাই ডান কাঁধে শুতে হয়। এটি অগ্নিতত্ত্ব। ছায়াপথ কোথায় আছে? স্পাইনাল কর্ডের মধ্যে। আমাদের এই ব্রহ্মাণ্ডটা কোথায়? সব মস্তিষ্কের মধ্যে। ঈশ্বর কোথায়? হৃদদেশে। ব্রহ্মা কোথায়? নাভিমূলে। কণ্ঠে কোথায়? সরস্বতী। শিবজি কোথায়? ললাটে। সব দেহতত্ত্ব। বলে যা আছে ব্রহ্মাণ্ডে তা তোমার ভাণ্ডে, তোমার ভাণ্ডটাকে আগে ভাঙো। আমি ভাণ্ডটাকে ভাঙতে পারিনি, ব্রহ্মকে খুঁজছি।